হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি আসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে আমার ক্লাসগুলো, রেগুলারলি দেখছো। তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো আছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি একদম ডিটেলসে তোমাদেরকে আলোচনা করিয়ে দিচ্ছি। যারা ভিডিওগুলো কন্টিনিউ দেখছো, আমাদের সাথে আছো, জুড়ে আছো, তারা কিন্তু ভালো মতোই জানো। আচ্ছা, তোমরা যারা এখনও কিন্তু অ্যাডমিশন নাওনি, আমাদের সাথে যুক্ত হতে চাইছো কিন্তু আজকাল করে করে আর হয়ে উঠছে না, তাহলে কিন্তু আর লেট করো না, ঠিক আছে? অলরেডি তোমাদের কিন্তু 6 মান্থসের সময়কালটা, আর অলরেডি ফেব্রুয়ারি কিন্তু পড়ে গেছে। সেজন্য আর অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে, 6295916282, 7076398606। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করবে। কল করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাবে তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে। আচ্ছা, কোর্স ফি কত রাখা হয়েছে? 999, 999 টাকা রাখা হয়েছে এবং ডিউরেশন আছে 6 মান্থসের, ঠিক আছে? চলো, ছোট্ট একটুখানি ইনফরমেশন দেওয়ার থাকে আমার দেওয়া হয়ে গেছে। এবার আজকের ক্লাসে চলে আসি। আজকে আমি মাইনর এডুকেশনের ইউনিট 1টা স্টার্ট করেছিলাম। তো ইউনিট 1-এর মধ্যে ছিল কনসেপ্ট, স্কোপ, এম অফ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল ফিলোসফি। এটার মধ্যে আছে মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন। তো মিনিংটা আমি করে ফেলেছি, আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব শিক্ষার পরিধি, হ্যাঁ, স্কোপ অফ এডুকেশন, এটা নিয়ে আলোচনা করব। দেখো, শিক্ষার পরিধিটা কি জিনিস? একটা শিশু তার পুরো মানে জীবনে যেটা শিখছে সব কিছুই কিন্তু সেই শিক্ষার পরিধির মধ্যে চলে আসে। এবার যে শিক্ষার এই পরিধিটা, এটা কিন্তু নানা দিক থেকে পরিলক্ষিত হয়। তো কোন কোন দিক থেকে পরিলক্ষিত হয় আমি একটু অল্প করে সেটা আলোচনা আজকে করিয়ে দেবো। প্রথম যেটা বলতে পারি, প্রথম দিক যেটা, সেটা হচ্ছে দর্শন। মানে শিক্ষা ক্ষেত্রে এই যে দর্শন, এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে দর্শন মানে বিশেষভাবে প্রভাব পরিলক্ষিত হয়। ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, বস্তুবাদ প্রভৃতি এই যে দার্শনিক ভিত্তি, এই ভিত্তিতে কিন্তু শিক্ষার লক্ষ্যটা, পাঠ্যক্রমটা এবং শিক্ষাদান পদ্ধতি এই সব কিছু কিন্তু নির্ধারণ করে। তার মানে শিক্ষার পরিধি যে সমস্ত দিক থেকে শিক্ষার পরিধিগুলিকে পরিলক্ষিত করা হয়, তার প্রথম একটা দিক কিন্তু হলো যে দর্শনের কিন্তু অনস্বীকার্য ভূমিকা রয়েছে শিক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? পরবর্তীতে হচ্ছে শিক্ষায় মনোবিজ্ঞান। এই জিনিসটা কি বলছে যে আধুনিক শিক্ষা কিন্তু এখন মনোবিজ্ঞান সম্মত। তাই শিক্ষায় মনোবিজ্ঞানের অনুপ্রবেশ ঘটেছে, অর্থাৎ মনোবিজ্ঞানের বিভিন্ন নীতি পদ্ধতির উপর ভিত্তি করে আধুনিক কালে কিন্তু শিক্ষাদান করা হচ্ছে। মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে একটা বাচ্চাকে কি করে তুমি শেখাবে, এই সব কিছু প্রত্যেকটি জিনিস কিন্তু এখন সেই মনোবিজ্ঞানের উপর নির্ভর করে এখন ডিজাইন করা হয়। তো এটা নিশ্চয়ই তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীর আচার আচরণ মনোবিজ্ঞান সম্মত বিশ্লেষণ করার ক্ষেত্রে মনোবিজ্ঞান কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। কিভাবে একটা স্টুডেন্ট কি ধরনের আচার ব্যবহার করছে সেটাকে কিন্তু অ্যানালাইজ করা হবে কিসে? সেই মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে, হ্যাঁ। এর পরবর্তীতে শিক্ষায় সমাজবিজ্ঞান এই দিকটার থেকেও শিক্ষার পরিধিটা পরিলক্ষিত হচ্ছে। এটা কি জিনিস বলছে? মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, আমরা সমাজবদ্ধ জীব। সমাজের বাইরে মানুষের কোনো কিন্তু অস্তিত্ব নেই। আমাদেরকে থাকতে হলে সমাজের সাথে মিলেমিশে থাকতে হবে, এর ছাড়া কিন্তু আমাদের কোনো অস্তিত্ব থাকে না। তো এই শিক্ষাটা হচ্ছে সামাজিকীকরণের মধ্যে দিয়ে সমাজের উপযোগী করে কিন্তু আমাদেরকে গড়ে তুলছে। সেজন্য শিক্ষায় সমাজবিজ্ঞানী শিক্ষার যে পরিধি, এটার মধ্যে কিন্তু খুব একটা ভাইটাল রোল প্লে করে। এর পরবর্তীতে কি আছে? শিক্ষায় পাঠ্যক্রম। অবশ্যই এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষার কথা বলছে, সেখানে পাঠ্যক্রম চলে আসছে। বলছে যে শিক্ষার লক্ষ্যকে বাস্তবায়নের ক্ষেত্রে পাঠ্যক্রমের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। পাঠ্যক্রম ছাড়া কিন্তু শিক্ষার কাজটা সম্পূর্ণ হয় না। তাই শিক্ষার্থীকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কি দরকার হয়ে যাবে? আমাদের পাঠ্যক্রম। আচ্ছা, এই পাঠ্যক্রমের ব্যাপারটা যখন আমি আলোচনা করছি, এই ব্যাপারে বলতে গিয়ে কানিংহাম বলেছেন যে পাঠ্যক্রম হলো শিক্ষকের একটা হাতিয়ার, যেটা দিয়ে তিনি বিদ্যালয়ের আদর্শ অনুযায়ী শিশুকে গঠন করেন। খুব সুন্দর একটি কথা বলেছেন। এর পরবর্তীতে প্রযুক্তি বিজ্ঞান যে ব্যাপারটা, সেই প্রযুক্তি বিজ্ঞানেরও কিছু ভূমিকা আমরা দেখতে পাই। বর্তমান যুগ কিন্তু
প্রযুক্তি নির্ভর, ঠিক আছে। শিক্ষার ক্ষেত্রেও প্রযুক্তির অনুপ্রবেশ ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। এই যে প্রযুক্তি এতটা মানে এখন ডেভেলপ করে গেছে, তো সেটা অবশ্যই শিক্ষার উপরেও কিছু না কিছু প্রভাব ছেড়ে যাবে। প্রযুক্তির সাহায্যে কি হয়, মানে প্রযুক্তি ছাড়া এখনকার যে মডার্ন এডুকেশনটা সেটা কিন্তু কমপ্লিট হয় না। প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে শিক্ষাকে কিন্তু আরও বেশি করে শিক্ষার্থীদের কাছে কার্যকরী করতে সম্ভব হয়েছে। এখন দেখো যে যারা ধরনের ডিজিটাল ক্লাসেসের মানে ব্যবস্থা করা হয়েছে, মানে সেই ধরনের শিক্ষা যে যার মাধ্যমে কিন্তু শিক্ষার্থী তার পড়াশোনাগুলিকে আরও মানে ইন্টারেস্টিং করে তুলতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কারা সাহায্য করবে? প্রযুক্তি সাহায্য করছে। তো প্রযুক্তির একটি ভূমিকা থেকে গেল। এর পরবর্তীতে কি আছে, শিক্ষায় মানসিক স্বাস্থ্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে মানসিক স্বাস্থ্য বিষয়টা বর্তমানে খুব বেশি এটার উপরে নজর দেওয়া হচ্ছে। কারণ যখন তোমার মন সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকবে, তখনই কিন্তু তুমি যে শিক্ষাটা মানে শিখছো, যে শিক্ষাটা তুমি অর্জন করছো, সেটা কিন্তু পুরোপুরিভাবে তুমি মানে নিজের মধ্যে মানে খুব সুন্দরভাবে নিজের মধ্যে কি বলবো আয়ত্ত করে নিতে পারছো। হ্যাঁ, সেজন্য শিক্ষার্থীর যে দৈহিক স্বাস্থ্য এর পাশাপাশি কিন্তু মানসিক স্বাস্থ্যেরও কিন্তু খুব খেয়াল রাখা হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থায়। তো এই সমস্ত কিছু ছিল হচ্ছে স্কোপ অফ এডুকেশন, যেটা বললাম যে শিক্ষার পরিধি, এই সমস্ত দিক থেকে কিন্তু শিক্ষার পরিধিটাকে পরিলক্ষিত করা হয়। এবং শেষে এটাই বলবো যে শিক্ষার পরিধির মধ্যে কিন্তু দর্শন, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, মানসিক স্বাস্থ্য, রাশিবিজ্ঞান, মূল্যায়ন, এই সমস্ত কিছুই কিন্তু মানে সবার দিক থেকেই সবাই কিন্তু আলাদা আলাদাভাবে মানে কোনো না কোনোভাবে কিন্তু ভাইটাল রোল একটা প্লে করছে, ঠিক আছে। তো এটাই ছিল আজকে শিক্ষার পরিধি। আমি জাস্ট একটুখানি তোমাদেরকে আলোচনাটা করিয়ে দিলাম, ডিটেলসে কিন্তু তোমরা নোটসে পেয়েই যাও। এবং যখন অনলাইন ক্লাসগুলো করানো হয় তখন এর রিলেটেড যে মানে কিছু কোয়েশ্চেন্স থাকলে সেগুলো ক্লিয়ার করে দেওয়া হয়। তো চলো, এটা ছিল আজকের ক্লাসটা দেখে নিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চলো, থ্যাংক ইউ।